গাছে কত ফুল ফুটেছে, কত জবা ফুটেছে। এই গাছের জবাগুলো এত বড় বড়, লাল টুকটুক করছে। ছাদে চলে এলাম, রোদ ওঠার আগে ফুলগুলো তুলে নিতে হবে, আর না হলে রোদ উঠলে আর ছাদে আসা যায় না, খুব কষ্ট হয়। কিন্তু সব ফুল তুলবো না, কিছু গাছে রেখে দেব। কত জবা ফুটেছে দেখুন। এই গাছটাতেও ভরে জবা ফুল ফুটেছে। এত ফুল ফোটে, গরমকাল পড়তে না পড়তেই কি বলবো। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মাকে হরলিক্স করে দিলাম, ছেলে চলে গেছে পড়তে, আর আমি কিছুটা কাজ এগিয়ে এসেছি। ব্রেকফাস্ট আমার তৈরি করা হয়ে গেছে, কারণ ছেলের আজকে দুটো পড়া, একটা পড়ে আসবে, এসে আবার একটা পড়তে যাবে, বুঝলেন তো। তাই জন্য আগে টিফিনটা করে নিলাম, তারপরে এই ছাদে এলাম ফুলগুলো তুলতে। এরপর যদি রোদ উঠে যায় তাহলে আর দাঁড়িয়ে থাকতে পারবো না ছাদে। এসে তো দেখে মনটা ভরে গেল, এত জবা ফুল ফুটেছে কি বলবো। গাছগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছে জানেন, কারণ এদেরকে ছেড়ে কদিন থাকতে হবে তো। বেড়াতে চলে গেলে এদেরকে আর দেখতে পারবো না। বাড়িতে সবসময় লোক রেখেই যায়, বাড়ি ফাঁকা করে কখনোই যায় না। সেই হচ্ছে গাছে জল দেয়, কিন্তু গরম পড়ে গেছে না, তাই জন্য চিন্তা হচ্ছে যে এসে গাছগুলোকে ঠিক অবস্থায় দেখতে পারবো তো, সেটাই চিন্তা করছি জানেন। নিজের হাতে তৈরি করা জিনিস তো, তাই জন্য অন্য কারোর উপর ছাড়তে ভরসা হয় না মোটে। চলুন টপাটপ ফুলগুলো তুলে নিই। আজকে আবার শাশুড়ি মা চলে যাবেন মেজ ননদের বাড়িতে। ফুল তুলে ওনাকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো, ছেলেও চলে আসলে ছেলেকেও দিয়ে দেবো। একটা ছোট টবে যে এত টগর ফুল ফুটতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। আমার ফুলের অভাব হয় না, কখনোই আমি ফুল কিনি না জানেন। খালি বৃহস্পতিবারে একটা মালা কিনি, ব্যাস। তাও এত গাছে ফুল থেকে যাবে, সব তুলিই না, ঝরে পড়ে যায়। এদিকে থোকা টগর, ডবল টগর, এটা থোকা, আরো থোকা আছে ওই দিকটায়। এত ফুল তোলার পরেও গাছে কত ফুল দেখুন, সব ফুল তুলিনি, এই দেখুন, বুঝেছেন। এদেরকে একটু ভালোবাসলে এরা দ্বিগুণ ফিরিয়ে দেয় ভালোবাসা। চলুন বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার লাউ গাছের এই দেখুন, লাউটা কি বিশাল হয়েছে। এই একটা লাউ অনেক বড় হয়ে বাড়ছে, আর এই দিকের লাউটা এখনো ছোট আছে, এই যে। আর এখানে গামলায় শাপলা লাগিয়েছি, বড় গামলায় দিয়েছি। এদিকে হচ্ছে পদ্ম, এটাও পদ্ম, এটা শাপলা। এইগুলো সেদিনকে করলাম সব রিপোর্ট, যখন পাতায় ভরে যাবে দেখতে ভালো লাগে। হ্যাঁ আসছি। ওই যে দেখুন ছেলেও চলে এসছে, আর একটা পড়তে যাবে, তাই বলছে মা খেতে দাও। চলো। কোথায় গেলি? এনে টেবিলের উপর রাখলাম। এনো লুচি তরকারি করেছি। কেন কি আছে? কেন বলবে না আবার বেশি হয়েছে? না বেশি নেই, তিনটে দিয়েছি। দেখো তো, যাই দি খালি বলে বেশি হয়েছে। কেন আমিও বসে গেছি নিয়ে, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি। চলুন খেয়ে নি, তারপরে আবার রান্না বান্নার চিন্তা। কি হবে বাজারঘাট, কি হবে গো? ভালো এটা উঠিয়ে দাও একটু আস্তে করে। ধরে বসো মামনি, ব্যাগ
একটা ছাড়ো এটা সাইডে দিই, একটা সাইডে ধরে বসো মামনি। সাবধানে থেকো। টাটা, আবার দেখা হবে, আবার এসো। ভালো করে ধরে যেও, মাথায় ঠোকা খেও না আবার। যাও, তুমি সঙ্গে সঙ্গে যাও। চলে গেল মামনি দিদির বাড়িতে, কাছেই দিদির বাড়ি যদিও। ছেলেটাকে খুঁজছিল, ছেলেটা তো পড়তে গেছে, যাওয়ার সময় দেখা হলো না। ছেলের দুটো পড়া বললাম না, পর পড়তে গেছে। সকাল থেকেই আজকে ওই যখন খেতে ঢুকেছিল তখন দেখা হয়েছে, আর দেখা হয়নি। চলুন আমিও স্নান টান করতে ঢুকবো, পুজো টুজো দেওয়া বাকি আছে, রান্না বান্না সমস্তই বাকি আছে। আপনাদের সঙ্গে সেই কথা হয়েছে সকালবেলা, যখন আমার শাশুড়ি মা চলে গেলেন তখন। তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি, জানেন, সে ক্ষমতা ছিল না। এত মাথা ঘুরছিল, যেমন মাথা ঘুরছিল তেমনি হচ্ছে ঘুম পাচ্ছিল, জানেন। স্নান করে পুজো দিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে পড়া থেকে এসে আমাকে ডাকলো যে মা ওঠো, তুমি রান্না বান্না করবে না। কোনো রকম মানে শরীরটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে রান্নাটা করলাম, কোনো রকম করেছি, জানেন। কর্তামশাই যখন এলেন তখন বললাম যে আমাকে একটু প্রেশারটা দেখে দাও না গো, আমার খুব মাথা ঘুরছে, কেমন যেন মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মাঝে মাঝেই এরকম হচ্ছে, বুঝলেন। তা উনি প্রেশার মেপে দেখলেন, উপরে হচ্ছে 110 আর নিচে হচ্ছে 65, বুঝেছেন। প্রেশারটা হঠাৎ করে লো হয়ে গেছে, এই হচ্ছে ভুতুরে প্রেশার আমার। এমনিতে রোজ দিনকে প্রেশারের ওষুধ খেতে হয় হাই প্রেশারে, আমার এদিকে হট করে প্রেশারটা লো হয়ে বসে আছে। কি যে অবস্থা, কি বলবো, বলি না আমার শরীর মানে কোনো ঠিক নেই, মানে এই ভালো তো এই মন্দ। তারপর কর্তামশাই বললেন যে ডিম খাও, রোজ একটা করে ডিম খাও। আর আমি এই যে এখন একটা না দুটো ডিম নিয়ে বসেছি, জানি না দুটো খেলে পেট ছাড়বে নাকি। আগে নিজেকে মানে দাঁড় করাতে হবে, বুঝলেন তো। এই সবসময় মাথা ঘুরছে করলে হবে না, তাই জন্য দুটো ডিম নিয়ে বসলাম। এই যা হবে হবে, তার আগে নুন চিনির জল খেলাম। আমি যে প্রেশারটা আগে বাড়ুক, তারপরে দেখা যাবে। কি মাম্মা তুমি এসেছো? আসো এখানে বসো, উঠো বসো। আর ছেলে চলে গেছে পড়তে, ওর তো একটু মন লাগছে না, যেহেতু বেড়াতে ফেরাতে যাবো। আবার কে এলো, শান্তি নেই, বুঝলেন তো। ওই যে কেবিলের লোক এসেছিল টাকা নিতে, তাই জন্য হচ্ছে দিতে গেছিলাম। কি যেন বলছিলাম আপনাদের সঙ্গে, ভুলেই গেলাম। ছেলে পড়তে চলে গেছে, ছেলের মানে একটু ইচ্ছা ছিল না যাওয়ার, যে মা তুমি একা গোছাবে আমিও গোছাবো, ওরও তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, তাই জন্য। আমি যে যা বাবা পড়াগুলো কামাই করিস না, এমনিতেই পড়া কামাই হয়ে যাবে, আমি ঠিক গুছিয়ে নেব। এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। একদিকে হচ্ছে ডিম খেয়ে এনার্জি বাড়াবো, আর একদিকে হচ্ছে লাগেজ গোছাবো, বুঝলেন। এই এখন করতে হবে। কালকেও বলেছিলাম আপনাদের মনে হয় যে লাগেজ গোছাতে হবে, খালি বলাই হচ্ছে, জানেন, করা তো আর হচ্ছেই না। আজকে সন্ধ্যাবেলা আর চা নিয়ে বসিনি, আজ না চা নিয়ে বসে লাভ নেই, ডিম সেদ্ধ খেতে হবে। আর ওদিকে আমার মায়ের আবার শরীরটা খারাপ, হঠাৎ করে এত কাশি হচ্ছে, কাশির চোটে ঘাড়ে ব্যথা হচ্ছে। আর মা ভেঙে পড়েন না সহজে, শক্তপোক্ত মানুষ। এখন মানে আমি ফোন করেছিলাম, কাঁদছে রীতিমতো, জানেন। সেই এক চিন্তা, আমি এদিকে মাথা ঘুরে পড়ে আছি, মাথা ঘুরছে আমার, আর এদিকে হচ্ছে মার ওই অবস্থা। সেই বারবার ফোনে ফোনে ডাক্তার, কোন ডাক্তার দেখাবে সেই সমস্তই কথা বলছিলাম। তারপরে হাজবেন্ড এসে হচ্ছে মাকে একবার দেখে এলো, তারপরে কথাবার্তা বলে তারপরে গেলেন। দুদিন আগে বলে এসেছিলেন ডাক্তার দেখানোর কথা, কিন্তু পাত্তা দেয় না এখন, জানেন। বয়স যত বাড়ছে কথা শোনে না মোটে, একটুও কথা শুনতে চায় না, যা বলি শুনতে চায় না। যখন একদম মানে
শেষ মুহূর্ত খুব কষ্ট হয় তখন ডাক্তারের কাছে যায়। কেন কি জানি, মা তো মেডিকেল লাইনে ছিলেন, উনি এই সমস্ত একটু বোঝেন। এখন ডাক্তার দেখাতে যেন কেমন একটা ভীতি হয়ে গেছে জানেন, ডাক্তারের কাছে মোটে যেতে চায় না, দৌড়ে বেঁধে ওই মানে পাঠানোর মতো অবস্থা হয়ে যায়। যাই হোক না কেন, আগে ডিমটা খাই, খেয়ে নিজেকেও তো সুস্থ থাকতে হবে, না হলে মুশকিল। খাবি তুই? আর আসো আসো, চলে এসো চলে এসো, আসো আসো আসো, এদিকে লাভ মা, ওদিক দিয়ে লাভ মেরে আসো, আসো ডিম খাবে তো এসো। হা করো তো, খাই দিচ্ছি, ভু করে না, হা করো, বড় করে করো, ফেলে দিও না আবার, ফেলে দিচ্ছিস কেন? কুসুমটা খাবি, সারাটা খাবি না, মহাপাজি তুই, হা কর, একদম চ্যাট প্যাটে করে দিল আমার হাত মাত। আরে বড় করে বাইক নে, টুকটাক করে খেতে গেলে তো রাত কাবার হয়ে যাবে রে। দেখেছেন উপর থেকে কুসুমগুলো খাচ্ছে আর সাদা অংশটা ফেলে দিচ্ছে, খাবে না মোটে। বড় করে হাঁকর, আমি খাই দিই। চলে গেছে পেটে, একদম পেটুতে চলে গেছে। এখানটা মুছে দিতে হবে জানো তো, কাজ বাড়লো আমার। হা করো হা করো হা করো, বড় করে। খেয়েছো খেয়েছো মামা ডিম? আমি হাত ধুয়ে আসি, পড়েছে, এটা খেয়ে নাও। তুমি এখানেই বসে থাকবে মামা? বসো, আমি লাগেজগুলো গুছিয়ে নিই। এখন এই জামা কাপড় নিতে গিয়ে মাথা খাটাতে হবে, বেশি না হয়ে যায়। কর্তামশাই খালি বলেছেন বেশি জামা নেবে না, বেশি জামা নেবে না, অল্প জামা নেবে, তাহলে বইতে কম হবে। প্রত্যেকবার জামা কাপড় নিয়ে যাই আবার ফেরত আসে, আবার না নিয়ে গেলেও মনে হয় কি যে ওখানে যদি লাগে কি হবে। প্রত্যেকবার এই ঘটনাটা ঘটে জানেন আমার সঙ্গে। শীতের জায়গায় যাচ্ছি, ভাবছি কি নেব কি নেব না। এগুলো এক জায়গায় গোছ করে রেখেছিলাম, ওই সোয়েটারগুলো, কিন্তু এখনো হচ্ছে প্যান্ট জামা কিছুই না হয়নি। এখানে কর্তামশাইও রয়েছে, ছেলেরও রয়েছে, এগুলো সব নামিয়ে দিতে হবে, কারণ এই ট্রলিটা শুধু আমার জিনিস যাবে। আর দু একটা ওদের জিনিস নেবো বটে, ওদের জন্য ওই যে বড় ওই পিট ব্যাগ আছে, ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ওদেরটা হয়ে গেছে গোছানো। আবার একটুখানি বেরোনোর আছে, দু একটা জিনিস এখনো কেনা বাকি, ওষুধপত্র কেনা বাকি, বুঝেছেন? শেষ হয় না, কেনাকাটি শেষ হয় না বেরোতে যাওয়ার আগে অবধি। যতক্ষণ বাইরে না বেরোবো ততক্ষণ এই কেনাকাটি চলতেই থাকবে। বড্ড কনফিউজড লাগে নিজেকে এই জামা কাপড় গোছাতে বসলে। চলুন বেশি বক বক করবো না, বক বক করলে জামা কাপড় তো গোছানো হবেই না, আরো দেরি হয়ে যাবে। বরং আজকে এটা কমপ্লিট করতেই হবে। এখনো ট্যাগ খোলা হয়নি জামা, দেখুন। ছেলে থাকলে খুব ভালো হতো, ছেলে একটু হেল্প করে দেয়, এখন তো বড় হয়েছে, একটু বোঝে যে মা এটা নাও ওটা নাও, এটা ভাল লাগবে ওটা ভাল লাগবে, তোমাকে বলে আমাকে, জানেন? ছেলে থাকলে ভালো হতো। ও পরে ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বেজে যাবে, শিখছে না মোটে। আমার জামা কাপড় মোটামুটি গোছাগুছি হয়ে গেছে। এখন দেখা যাক যে কর্তামশাই এসে কি বলেন। উনি এসে আবার কাটছাট করবেন, প্রত্যেকবারই হয়। লাগেজ গুছিয়ে নিই, তারপর বলে এটা বেশি নেওয়া হয়ে গেছে, ওটা বেশি না হয়ে গেছে, ওখানে তো পরো ওইটুকুই, সবগুলো তো পরো না, এই সমস্ত বলে আবার আমাকে হচ্ছে নামা করায়, জানেন তো। নিজেও বেশি জামা কাপড় নিতে চান না। এখন মনে হচ্ছে কি আরও একটা ব্যাগ হলে ভালো হয়, একটা রুকস্যাক আর একটা ট্রলি, এই দুটো ভেবেছিলাম নেব। আর একটা এই যে ছোট এই পিট ব্যাগটা ভেবেছিলাম নেব। এর মধ্যে হচ্ছে জুতো, মেডিসিন, তারপর তেল, সাবান, শ্যাম্পু, টুকি টাকি এগুলো নেব।
কিন্তু এখন মনে হচ্ছে কি আর একটা নিলে ভালো হয়, কারণ এইগুলোর যা অবস্থা, চেপে চুপে ঢুকিয়েছি, চেন না ছিঁড়ে বেরিয়ে যায় রাস্তায় এইরকম। কি আর করবো জানি না, কর্তামশাই আসুক, নিজে একা ভেবে ভেবে আর পারছি না। তারপর তো আবার কি বলে, আমার সাজুগুজুর জিনিস এখনো গোছানো হয়নি, টুকিটাকি সাজুগুজুর জিনিস তো লাগবে, কত কিছু এখনো নেওয়া বাকি, ওষুধপত্র সব লিস্ট করতে হবে, বুঝলেন তো। বাইরে না ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে কি, কালকেও বৃষ্টি হয়েছে প্রচুর, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানেন। এত বাজে ওয়েদার, এই সকালবেলা গরম, এই রাত্রিবেলা ঝড়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এখন বাজে হচ্ছে 9:45। একবার বলছে যাবে, একবার বলছে যাবে না, এই করে যাচ্ছে জানেন। এই যে আবার বৃষ্টি পড়তে শুরু করলো, ভিজলেই হয়ে গেল, একদম ঠান্ডা লেগে যাবে, ব্যাস বেড়ানো মাথায় উঠে গেল। কি ঠান্ডা জানেন, এখনো টুকটাক টুকটাক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসছি, এই যে সব কিছু নিয়ে এসছি, সেই ছাই ফেলতে ভাঙা ফুলোই লাগে, বুঝলেন। গেলাম বলে আজকে হলো। একজনের খিদে পেয়ে গেছে, চুপ করে বসে আছে, খিদে পাবে না। এখন তো রাত্রি কটা বাজে মাম্মা? 11:30 বাজে তো, এই জন্য খিদে পেয়েছে না। চলে এসো, তোমার ভাতও দিয়ে দিচ্ছি। আসো 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 আসো, চলে এসো, দিয়ে দিচ্ছি, চলে এসো চলে এসো, আসো আসো, যাও যাও, খেয়ে নাও খেয়ে নাও, যাও। আবার লজ্জা পায়। হ্যাঁ, আমি না সরে এলে ও খাবে না জানেন, লজ্জা পায়। কি যে লজ্জা ওর, বসে থাকবে কিন্তু ভাবের সামনে যাবে না। এখন সত্যি সত্যি 11:30 বাজে। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর আসার সময় রুটি নিয়ে এসেছি। সকালবেলা বলছিলাম না শরীরটা ভালো নেই বলে রান্না বান্না তেমন করতে পারিনি, শুধু চিকেনের ঝোল আর প্রেশার কুকারে ভাত করেছিলাম। হাঁড়িতে তো একবারে ভাত করি, তো সেটা তো হয়নি, তাই জন্য আসার সময় রুটি কিনে আনলাম, রুটি আর এখন চিকেন দিয়ে খাওয়া সারবো। আর এখন যদি না বেরাতাম না, কাজটা হতোই না, সেই পড়েই থাকতো। সব গুছিয়ে গাছিয়ে মেয়েরা না হলে হয় না জানেন তো। এই কাজ যদি ওর বাবা করতো তাহলে অনেক সময় লাগিয়ে দিত, আজ না কাল, কাল না পরশু। তাই জন্য বেরিয়ে একবারে গুছিয়ে নিয়ে আসলাম। আর বাইরে এখনো টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে। আমি যখন গিয়েছি তখন ওই স্টোল টোল ভালো করে জড়িয়ে গেছি, না হলেই ঠান্ডা লেগে যাবে, বুঝলেন। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের মতো টাটা।